এখন আপনি নেবেন 2%, তারপরে যে আপনার লেগে আয়া অনেক দিন ধরে আপনি ফোন দিতে আছেন, এর লেগে আপনার লেগে কিন্তু আজকে সময় বার করে খারেছে। হ্যাঁ, এদিকে জমির দাম একটু কম থাকার আমি মানে 7.5 আচ্ছা যতটুকু আয় মাপা নিতে পারবো আমি। যতটুকু আয় মাপা আপনার অতটুকু ইনশাল্লাহ। তাহলে 1-10 করে আপনার লাগে ফাইনাল হয়ে গেল, আর কোনো কথাবার্তা নেই, আর দিয়ে কোনো বাড়াবাড়ির দরকার নেই। ঠিক আছে, 1-10 করে তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। তাহলে আচ্ছা, তাহলে এই যে এখনকার এই যে জজমিয়া ভাই আমাকে জমি আপনাকে লাগে একদম কিনে বেচা ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। এখন যদি এটা 50-60 লাখ টাকা হয় আর কোনো কথাবার্তা কয় না, কেউ অনেকে আয়া হেয়ারও ডিস্টার্ব করবো, আমারও করবো, এর লেগে আমি একবারে কয়ে দিচ্ছি। কেউ অনেকে বাড়ি করছি আমার ডাচ খেয়ে আবার কালকে আইবেন, কিন্তু ফাইনাল হয়ে গেছে, আর কোনো কথা নেই। কি ঠিক আছে ভাই, ভাবি ঠিক আছে পুরো একবার কেউ যে কয়জন আয়া ঘরে কুদে, আবার আমার কেউ দিকে এক করে আমার লগও 9-6 কথাবার্তা কয়। এখন একবার আপনাকে কথা একদম সামনাসামনি, জেনুইন মালিক, জেনুইন সব কিছু, কোনো দালাল নাই, বাটফার নাই, সিটার নাই, একদম অরিজিনাল গৃহস্থ, অরিজিনাল মালিক। ঠিক আছে, পাইছেন? এদিকে কোনো কথার আর কাজের লাগে মিল হয়েছে? আমি যা আগে যেভাবে করছি মিল পাইছেন, যে ডাইরেক্ট মালিকের লগে বসায়া ডাইরেক্ট মালিকের জন্য আমরা দাম দুম করে একদম কমপ্লিট করে 20 করে বেচছিলাম। এখনকার কিন্তু আপনারা আজকে আপনাকে সম্মানে খাতিরে শুক্রবার দিন হিসাবে আইছেন, অনেক দিন ধরে আমার কাছে আহেন, আমার ভালোবাসছেন, এর লেগে আমি একদম 10 করে করে দিছি। কথা ঠিক আছে? হ্যাঁ, আরো জায়গা, হ্যাঁ আরো জানার দরকার। অনেক দিন ধরে ঘুরতে আসে, জায়গা মিলাই দিতে পারতেছি না, হ্যাঁ না আমি কালকে কইছি। আচ্ছা আচ্ছা, এনকা কি কথা এদিকে কোনো আর কোনো ফাঁক ফোকর আছে? কথা ঠিক আছে, কথা ঠিক আছে, ঠিক আছে তাহলে আল্লাহ রহমতুল্লাহ। তো এখন আসছে লেগে আমরা ঢাকা কেরানীগঞ্জ আলিপুর আনন্দবাজার। তো এই জমিটা আমরা আরো একবার 2বার অ্যাড দিছিলাম, তো পাশে একটা বাগান সহকারে খেজুর বাগানটা আগে যারা দেখছিলেন এরাও দেখছেন। তো এই বাইরে লেগে কামরাঙ্গীরচর থেকে আসছে, হ্যাঁ কামরাঙ্গীরচর থেকে অনেক দিন ধরে ফোন দিছে, অনেক জায়গায় দেখছি, দেখানোর পরে তো এখন ওনারা আসছে আর কি। তা আসার পরে এই জমিটা অনেকজনে কাতারের থেকে, কুমিল্লার থেকে, নোয়াখালী, চাঁদপুর, বিভিন্ন জনের জায়গার থেকে আসছেন, আয়সা দেখে গেছেন। দেখার পরবর্তীতে কেউ সাথে কিন্তু আমি এখনও ফাইনাল হয় না, টাকা পয়সা কেউ লাগে লেনদেন হয় না। আমি সবারই বলি যারা আগে দেখবেন, দেখা যদি আমার পছন্দ হয় আমি আর দ্বিতীয়বার আমার ফোন দিয়া বলুম না নেন না কা, নিবেন কবে, দিবেন কবে। কিন্তু আপনারা যদি দেখা সরাসরি যদি পছন্দ হয়, নগদে বায়না দেওয়া গেলে তাহলে এটা ফাইনাল হয়ে গেল, শিওর হয়ে গেল। তাহলে এই জমিটাই যে আমার এখন, এই যে জমিটা সরজমিনে যেতটুকু হয় আমার পিছনে এতটুকু মাপে হ্যাঁ করে বুঝিয়ে দেওয়া হইব, ঠিক না? এতটুকু মাপে বুঝিয়ে দিব। এখন আমরা তাহলে আল্লাহর রহমতে কত বায়না করবেন? আমি 1500 টাকা বায়না করি। আচ্ছা, সবচেয়ে বড় কথা ভাই, আমের জমি দেখে আমের খাটছে, আমের কেউ ওদিকে কোনো দালালি, কোনো বাটফারি, সিটারি আমের পুষলাই নিতে হইবে, হইতে হইব। আমি যেভাবে বলছি, এদিকে এলাকায় যত জমি আছে 2% জমি, 2% জমি। এখন ওই যে মালিকের বাড়ি এলাকা কথাবার্তা বাগান সহ আমের এই কাগজ দিলে আপনি রবিবারে গিয়া ভূমি অফিসে দেখবেন, ভূমি অফিসে যাচাই বাছাই করে সরকারের যদি আপনার কয় বলে যদি জমি নেওয়ার লেগে নিতে পারেন, সমস্যা নেই, তাহলে আপনি এখন যা বায়না দিলেন 100 ভিতরে 100 আপনি জমিটা নিবেন, সেই হিসাবে এখন আপনি বায়না করলেন। আর যদি সরকারে যদি আপনার কয় না এটা নিয়েন না, এটা জমি চলবো না, তাহলে আপনার জমি এটা নিলেন না, তাহলে ওই বাগান তো নিলেন, তাহলে আপনি যেই টাকা বায়না দেবেন আপনার টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কি কথা ঠিক আছে? ঠিক আছে। এরপর আর কোনো কথা থাকে? আর আপনি আমিন দেখাইলেন, ঢাকা ব্যান্ডারে দেখাইবেন, সবচেয়ে বড় কথা আপনি দিকে ভূমি অফিসে গিয়া যদি ভূমি অফিসে যাচাই বাছাই করেন, ওদিকে আপনার বলবো এই জমি রেজিস্ট্রি হইব কি না, নামজারি হইব কি না, কিনা বেচা হইব কি না, তাহলে তার আপনার সমস্যা নেই। তাহলে আল্লাহর রহমতে
আপনারা অনেক দিন ধরে ফোন দিচ্ছেন, আমার দেহা আপনারা পান নাই। আপনাদের আব্দুল্লাহপুরে পাঠাইছি, আব্দুল্লাহপুরও গেছেন, এবার চুনারচর গেছেন। আজকে শুক্রবার, আজকে অনেক কাস্টমার আছে। এই ভাই আছে ফরিদপুরের থেকে, আরো অনেক কাস্টমার সকাল থেকে আসছে। অনেক জায়গাতে ঘুরলাম। আচ্ছা, আসার পরও আজকে আমার লাগে ব্যাটে বলে বনছে কেরা, আমি এক জায়গায় থাই, আপনি আরেক জায়গায় থাই না না। আবার মশারি ফেলাতে একজনে ফোন দিলে আবার ওদিকে জায়গা দেখা গেছে কি, আবার আপনি করে 2% জায়গা লবেন, বাস্তব কথা লেগা আপনাকে পিছিয়ে আমরা সময় দিইনি। কেরা যেটা চিন্তা কথা ওটা কন ভালো, যে 2% জমি নিব নেয় না না নাই, এর লেগায় এক পিছনে আমরা সময় দিইনি। আবার যারা বেশি জমি নেয় আমরা আবার হ্যাঁ করে সময় দিছি। দেন হ্যাঁ ফরিদপুরের তো না 27% জমি নিব, হ্যাঁ 2 ফুট তো না আমার পিস লিয়ে ঘুরতেছে। এখন আপনি নেবেন 2%, তারপরে যে আপনার লেগে আয়া অনেক দিন ধরে আপনি ফোন দিতে আছেন, এর লেগে আপনার লেগে কিন্তু আজকে সময় বার করে খারেছে। হ্যাঁ, এদিকে জমির দাম একটু কম থাকার আমি মানে 4.5 যতটুকু আয় মাপা নিতে পারবো, যতটুকু আয় মাপা আপনার অতটুকু ইনশাল্লাহ। তাহলে 1-10 করে আমার লাগে ফাইনাল হয়ে গেল, আর কোনো কথাবার্তা নেই, আর দিয়ে কোনো বাড়াবাড়ির দরকার নেই। ঠিক আছে, 1-10 করে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার কাছে বেচা হচ্ছে। ওই টাকা মোবাইল ভাই করতে হইব, তাহলে আমার বিকাশে দিয়ে দেন 01611, ওইটা বিকাশ নাম্বারে, ওইটা আপনারা দিয়ে দিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এটা অনেক জন্য দেখছে, কেউ তো নি টাকা পয়সা লই নেই। কুমিল্লার তো নাইছে, সাতপুরের তো নাইছে, একটা দাম 20 করে হয়েছিল, কিন্তু আপনারা অনেক দিন ধরে ঘুরতে আছেন, আপনাকে অনেক টাকা খরচ গেছে। সেই হিসাবে আপনাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 10 করে ফাইনাল হয়ে গেছে। জমি সরজমিনে যা আছে মাপটা ওটা আপনাকে দেওয়া হবে। কি ঠিক আছে? হ্যাঁ, দাম এইটাই, কিন্তু সরজমিনে জমির দাম যা আছে এইটাই। আর এটা জমি এখন আপনারা বানিয়ে দিবেন, রেজিস্ট্রি করতে 15 দিন 20 দিন লাগবে। কে লেগে একটা প্রত্যেক সম্পত্তি এখন হ্যার নামে নামজারি করব, নামজারি ছাড়া কেউ রেজিস্ট্রি দিতে পারে না। হ্যাঁ, প্রত্যেক সম্পত্তি তো, হ্যাঁ বউ অসুস্থ, কিডনি নষ্ট, এর লেগে কিন্তু জমি হ্যাঁ প্রত্যেক সম্পত্তি। ওইটা সৌদি আরবের খেজুর গাছে বাগান বাড়ি হারা যে বেচছে, হ্যাঁ কিন্তু ঠেকে ব্যস্ত আছে, জমি কিন্তু কেউ খুশিতে বেচে না। তো ঠেকে ব্যস্ত আছে, হ্যাঁ কাগজ করে দিব, হ্যাঁ বাড়ি এটা, তাহলে আপনি যাইতে পারি। হ্যাঁ, তো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহ অনেক দূরের তো ওনারা অনেক ঘুরতে ঘুরতে আইছে। এই জমিটা আল্লাহ আপনি ওনাদের মনের আশা পূরণ করে দেন। অনেক কষ্ট করে টাকা পয়সা জমাইছে, মানুষের অনেক টাকা পয়সা থাকে, কিন্তু আরও অনেক তিল তিল করে টাকাটা জমাইছে। ওনাদের টাকাটা আল্লাহ একটা ভালো জায়গায় যে খাটে আপনি সেরকম ব্যবস্থা করে, আর যদি এটার জমিতে কোনো ঝামেলা থাকে, ভেজাল থাকে, তাও আপনি তাদেরকে এটা ধরে দিন। সরকারি অফিসে গেলে তাও যেন সরকারি অফিসাররাও যে ওনাদেরকে একটা ভালো একটা ডিসিশন দিয়ে দেয়। আমি যেইটা সরকারি ডিসিশন, কাগজপাতি যেই জায়গায় গিয়ে চেক করতে হইব, যেদিকে গিয়ে যাচাই বাছাই করতে হইব, আমি সেইটা ওনাদেরকে বলে দিছি। তারপরে সরকারি অফিসাররা যা বলবে ওই ডিসিশনের উপর ইনশাল্লাহ ওনারা নিব। তারপরে আল্লাহ ওনাদেরকে বরকত দান করুক, টাকা পয়সারও ব্যবস্থা করার তৌফিক দিয়ে দেখ। টাকা পয়সা বিভিন্ন জনের কাছে থাকে, টাকা পয়সা আল্লাহ সহজ করে দেখ। মন চাইলি কিনুন যেন অনেক কষ্ট করে আশা ভরসা করে আইছে, আল্লাহ যেন অন্য করে মনের আশাটা পূরণ করে, আমিন। চলেন ওই যে মালিকের বাড়ি যাই, ওটা হলো ওই যে বিল্ডিংয়ের লাগাটাই, এটা পিছনে মালিকের বাড়ি। হ্যাঁ, এই যে এই জমির তো 3-4 ফলট পরই ওই যে পিছনে বাড়ি। তাহলে আমরা ওই বাড়ির যাইতেছি।